আমি এখন ট্রেনের মধ্যে বসে আছি, আর হ্যাঁ আমি কিন্তু একা না, আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড। তো আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। তো আমাদের ট্রেন কিন্তু চলছে, আর আজকে আমরা সকাল 11টার ট্রেন ধরেছি, আর আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে। তো নৈহাটি আসার পর আমরা সিলেদার্সে চলে এসেছি, এখান থেকে ব্যাগ কিনবো, সেই জন্যই আসা। তো চলো পুরো দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এতটা দূর এসেছি একটাই কারণে, একটা ভালো জিনিস পাওয়ার আশায়। তো সিলেদার্সের জিনিসের সম্পর্কে তোমাদের কিছু বলার নেই, এখানের কোয়ালিটি দারুণ, ভীষণই ভালো। তো একটা জিনিস তো আমরা একদিন ইউজ করি না, একটা জিনিস আমরা অনেক দিন ইউজ করি, সেই জন্য চেষ্টা করি একটু ভালো কেনার, তাই না? রিজনেবল রেঞ্জের মধ্যে কিন্তু সিলেদার্সের জিনিস কিন্তু ভীষণই ভালো। তো চলো, এইদিকে আছে স্যান্ডেলস, জুতো, সব রকমের জিনিস, মানে আর কি লেডিস কাউন্টার পুরোটাই, 3 নম্বর ফ্লোরে পুরোটাই আর কি লেডিস কাউন্টার। আর তো চলো পুরো দোকানটা তো তোমাদের ঘুরে ঘুরে শেয়ার করছি। তো এখানে আসা শুধুমাত্র ব্যাগ কেনার জন্যই, কিন্তু এত দূর যেহেতু এসছি, তো একজোড়া জুতো কিনে তবেই কিন্তু বাড়িতে ফিরবো। তো চলো, এই দেখো এই ব্যাগটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, তবে সাইজে আর একটু বড় ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বড় সাইজের ব্যাগগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তো এই ব্যাগটা আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে? তো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ব্যাগটা আমাকে ঠিক মানাচ্ছে কিনা। ওই যে সবাইকে যে সবকিছু মানায় না, তার জন্যই দেখছি আমাকে এই ব্যাগটা ঠিক আমাকে মানাচ্ছে। তো তোমরাই বলো না, ঠিকঠাক মানাচ্ছে আমাকে? তো তারপর চলে গেলাম জুতো দেখতে। তো দেখো এই জুতোটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, আর সেই জন্য পায়ে দিয়ে দেখছি, একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি আমার পায়ে ঠিকঠাক সেট হচ্ছে কিনা। তবে হ্যাঁ, জুতোটা কিন্তু আমার পায়ে ভীষণ সুন্দর সেট হয়েছে, হেঁটেও বেশ কমফোর্টেবল। আর আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি আমার পায়ে মানাচ্ছে কিনা। ওই যে সবাইকে সবকিছু মানায় না, সেই জন্য একটু বেশি করে দেখছি ঘুরে ঘুরে। তোমরাই বলো পায়ে কি মানাচ্ছে? চলো তোমাদেরকে আর একটুখানি কাছ থেকে দেখাই। এই যে দেখো, দেখো তোমার পায়ে কেমন লাগছে জুতোটা, আর জুতোটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে। তো তারপর একটা অদ্ভুত রকমের জুতো, অদ্ভুত বলবো না, কারোর এটা খুব পছন্দের জুতো, তবে একটু পায়ে দিয়ে দেখছিলাম ভীষণ কালারফুল, আর উপরে তো মনে হচ্ছে হাতির দাঁত বসানো। যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আরও ওই যে আমার হাজবেন্ড এখন বিল পে করছে। তো চলো এখন এখানে বিল পে করে বেরিয়ে পড়া যাক। তো বেরিয়ে পড়েছি, সিঁড়ি দিয়ে নামছি, যেহেতু এটা 3 নম্বর ফ্লোর সেই জন্য আর কি। তো চলো এখান থেকে বেরিয়ে পড়লাম, আর সোজা কিন্তু বাড়িতে যাব না, এখন আর একটা জায়গায় আমরা যাব, সেই জন্য ট্রেন ধরে নিয়েছি। আর আজকে ভীষণ গরম পড়েছে, আমাকে দেখে বুঝতেই পারছো কতটা গরম পড়েছে। তো এখন আমরা যাব কাঁচরাপাড়াতে। কেন যাব সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো চলো কাঁচরাপাড়াতে যাওয়া যাক। ট্রেনের সিট যখন ফাঁকা থাকে তখন আমাদের সঙ্গে থাকা ব্যাগটাও কিন্তু একটা সিট দখল করে বসে থাকে, তাই না? দেখলে তো কেমন সিট দখল করে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কাঁচরাপাড়াতে চলে যাব, যেহেতু 2টি স্টেশন পরেই কাঁচরাপাড়া। দেখো কাঁচরাপাড়াতে কেন এলাম বুঝতেই পারছো, লস্যি খেতে এলাম। যেহেতু আমাদের ট্রেন টাইমটা না অনেকটা লেট, সেই জন্য কাঁচরাপাড়াতে এলাম, 2টো স্টেশন পরেই যেহেতু কাঁচরাপাড়া, সেই জন্য। আর এই গরমের মধ্যে লস্যি খেলে পেট শরীর দুটোই ঠান্ডা হবে, সেই জন্যই কিন্তু এখানে লস্যি খেতে এসেছি। আর কাঁচরাপাড়াতে এলেই না এই দাদার কাছে লস্যি আমরা অবশ্যই খাই, ভীষণ ভালো করে, খুব ভালো করে। আগে কিন্তু মাটির ভাঁড়ে দিত না, এখন রিসেন্ট এটা নতুন চালু হয়েছে, মাটির ভাঁড়ে করে লস্যি দেয়, এটাও কিন্তু বেশ ভালো, তাই না? চা খেয়েছি মাটির ভাঁড়ে বহুবার, কিন্তু লস্যি প্রথমবার মাটির ভাঁড়ে খাচ্ছি, সেই জন্য ফিলিংসটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই গরমের মধ্যে লস্যি খেয়ে তো মনে হচ্ছে প্রাণটা জুড়িয়ে গেল, সত্যিই তাই, প্রাণ জুড়িয়ে যায় এই গরমের মধ্যে লস্যি খেতে। তোমরা যদি কাঁচরাপাড়াতে আসো তাহলে কিন্তু অবশ্যই দাদার কাছে লস্যি খেয়ে যেও। তো তারপর দেখো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর দেখো কেমন মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে। আর এই যে আমার হাজবেন্ড আর আমি না ট্রেনের জানলার সাইডেই বসেছিলাম, সেই জন্য আমার ঘুম পেয়ে গেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, সেটা আবার আমার হাজবেন্ড ক্যামেরা বন্দি করে রেখেছে, দেখলে তো। তো তারপর আমরা বাড়িতে চলে এসেছি, আমাকে দেখে বুঝতেই পারছো বাড়ি থেকে বেরিয়েছি একরকম ভাবে, ঢুকছি আর এক রকম ভাবে, তবুও কিন্তু মুখে ভীষণ হাসি, কারণ পছন্দের অনেকগুলো জিনিস পেয়ে গেছি সেই জন্য। তো তারপর দেখো ফ্রেশ হয়ে বসে পড়লাম আমি কি কি কিনেছি সেই জিনিসগুলো দেখানোর জন্য। এই যে ব্যাগটা তো তোমরা আগে থেকেই দেখেছো, এই ব্যাগটাই আমি নিয়েছি, তবে সাইজ আর একটু বড় নেওয়ার ইচ্ছে ছিল, সেরকম পাইনি। তো এই যে চেন সিস্টেম নিয়েছি, এখন ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য। ব্যাগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু বলো। তারপর দেখাই কি জুতো কিনেছি, এটাও তোমরা দেখেছো, এটাই আমি পায়ে দিয়ে তোমাদেরকে দেখিয়েছি। তো এই জুতোটাই আমি নিয়েছি।
তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই চুড়িদারটাও নিয়েছি, তবে আজকে নিইনি, কিছুদিন আগে কাটাতে দিয়েছিলাম। সেই চুড়িদারটা তোমাদেরকে আজকে দেখাই। আর এই যে এতগুলো জিনিস কেনাকাটা কিসের জন্য সেটা তোমাদেরকে বলি। সামনে আমার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমার হাজবেন্ড আমাকে এই সমস্ত গিফট দিয়েছে। এই হলো চুড়িদারের প্যান্ট, ওড়না, আর এই হলো প্রত্যেকটা জিনিস, যেগুলো সবগুলোই আমার হাজবেন্ড আমাকে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছে। তোমাদের কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে জানিও। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।